সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। সুপ্রিয় দর্শক, আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে পরিবার পরিকল্পনা অধিদপ্তরের FWB অর্থাৎ পরিবার কল্যাণ পরিদর্শিকা পদের এই ফলাফল নিয়ে যেই মামলা হয়েছিল সে মামলার রায় কবে দিতে পারে এবং অফিস সহায়ক পদের পরীক্ষা কবে হতে পারে। সুপ্রিয় দর্শক, এই ভিডিওটা আপনি স্কিপ না করে কন্টিনিউ করবেন। আশা করি আপনি অনেক কিছু শিখতে পারবেন। তো এখানে মূল কথা হচ্ছে যে পরিবার পরিকল্পনা অধিদপ্তরের পরিবার কল্যাণ পরিদর্শিকা পদের রায় এবং অভিষেক পদের পরীক্ষা এই দুটো নিয়ে বিস্তারিত আলোচনা করব। তো মূল ভিডিওতে যাওয়ার আগে সকলের কাছে আমার ছোট্ট একটা রিকোয়েস্ট থাকবে, আপনি যদি চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন, চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন, তাহলে ডেফিনেটলি সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি প্রেস করে রাখুন। ফলে নিত্য নতুন ভিডিও আপডেট নোটিফিকেশন সহ সবার আগে আপনি পাবেন। সুপ্রিয় দর্শক, মূল কথা হচ্ছে যে অভিষেক পদের পরীক্ষা কবে হবে। তার আগে আরেকটি বিষয় বলে রাখি, সেটি হচ্ছে পরিবার পরিকল্পনা অধিদপ্তরের যে রায় ফলাফল নিয়ে যে রিট হয়েছিল, যে মামলা হয়েছিল, সেটি রায় কবে হতে পারে। সুপ্রিয় দর্শক, আপাতত পরিবার পরিকল্পনা অধিদপ্তরের রায় সম্পর্কে কোনো প্রকার কোনো আপডেট, কোনো তথ্য এখন পর্যন্ত আদালত চূড়ান্ত ফাইনাল ডিসিশন দেয়নি যে এই ফলাফলটি প্রকাশ হবে নাকি কর্তৃপক্ষ নতুন করে নিয়োগ বিজ্ঞপ্তি দিবে। তো এখানে মূল কথা হচ্ছে যে এই পরিবার পরিকল্পনা অধিদপ্তর যে পরিদর্শিকা পদটি, এই পদটি নিয়ে খুবই তোলপাড়। আপনারা জানেন যে বিভিন্ন দুর্নীতি অনিয়মের অভিযোগে অর্থাৎ অধিদপ্তরের এক পক্ষ চাচ্ছে যে ফলাফলটি প্রকাশ করতে, আরেক পক্ষ চাচ্ছে এই নিয়োগটি বাতিল করতে। তো এখানে দুই পক্ষের সামঞ্জস্যতার ভিত্তিতেই কিন্তু এই পরীক্ষাটি বাতিল করা হয়েছে। তারই বেঁধে রেখে কিন্তু অনেক ক্যান্ডিডেট আছেন যে আপনারা মামলা করেছেন, রিট করেছেন এখন অবধি। তবে আপনারা অনেকবার আন্দোলন করেও অর্থাৎ মানববন্ধন করেও কিন্তু আপনারা ফলাফলটি ফিরিয়ে পাননি। তারই ভেতরে কিন্তু কর্তৃপক্ষ এই ফলাফলটি বাতিল করেছে, অর্থাৎ পরীক্ষাটি বাতিল করেছে, আবার নতুন করে পরীক্ষার সিদ্ধান্ত নিয়েছে। তো এখানে তারই ভেতরে আপনারা অনেকে আছেন যে রিট করেছেন অর্থাৎ মামলা করেছেন। তো এখানে মামলার ফলাফল, তবে কিছুদিন 28 তারিখে একটি ডেট গিয়েছিল, একটি ডেট হয়েছিল মামলার। তো সেটিতে কিন্তু এই মামলার রায় সম্পর্কে কোনো প্রকার আপডেট আসেনি, সেটি অন্য বিষয় নিয়ে আপডেট এসেছে। তবে আপনারা এই ফলাফলের জন্য আরও অনেক দিন সময় আপনাদের অপেক্ষা করতে হবে, অর্থাৎ আদালতের যে শুনানির জন্য আরও দীর্ঘদিন সময় অপেক্ষা করতে হবে। সেটি কতদিন পর্যন্ত করা যেতে পারে তা আসলে বলা মুশকিল। আর আরেকটি বিষয় হচ্ছে যে অভিষেক পদের পরীক্ষা কবে হবে। সুপ্রিয় দর্শক, এই পরিবার পরিকল্পনা অধিদপ্তরের এই পরিবার কল্যাণ পরিদর্শিকা পদের ফলাফলের এই পদটিকে ঘিরেই কিন্তু অন্যান্য যে সকল পদ আছে, যেগুলোর ভাইবা হয়েছে সেগুলোর এখনো ফলাফল দিচ্ছে না, এবং যেগুলোর পরীক্ষা নেয়নি সেগুলোর পরীক্ষা কিন্তু এখনো নিচ্ছে না, শুধুমাত্র এই পরিদর্শিকা পদটিকে ঘিরে। বিভিন্ন দুর্নীতি অনিয়মের অভিযোগ ওঠার কারণেই কিন্তু অন্যান্য সকল কার্যক্রমগুলো বন্ধ আছে। তো এখানে এই অফিস সহায়ক পদের পরীক্ষার বিষয়টি, তবে আপনারা ঈদের আগে আশা করা যায় যে এই অফিস সহায়ক পদের পরীক্ষার এবং আরো কয়েকটি পদ আছে যেগুলোর পরীক্ষা হয়নি, আশা করি আপনারা এই পরীক্ষার জন্য নিয়োগ কার্যক্রম খুব দ্রুতই আপনারা পেয়ে যাবেন। তবে ঈদের আগে সম্ভাবনা সবচাইতে বেশি যে পরীক্ষাগুলো নেওয়ার, যেগুলোর পরীক্ষা এখনো হয়নি, অফিস সহায়ক আর অন্যান্য পদ আছে। তো আশা করি আপনারা বিষয়টি ক্লিয়ারলি বুঝতে পেরেছেন যে FWB রায় কবে এবং অভিষেক পদের পরীক্ষাটি কবে হতে পারে। সুপ্রদর্শক, এ হলো আমার আজকের ভিডিও। তো সকলের কাছে আমার ছোট্ট একটা রিকোয়েস্ট থাকবে, আপনি যদি চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন, চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন, ডেফিনেটলি সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি প্রেস করে রাখুন। ফলে নিত্য নতুন ভিডিও আপডেট নোটিফিকেশন সহ সবার আগে আপনি পাবেন। সুপ্রিয় দর্শক, আশা করি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।